নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 7টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন থেকে করছি। বারটি আজ রবিবার, কিন্তু দিনটা না একেবারে উল্টোপাল্টা হয়ে গেল। তার কারণ কি জানেন? আপনাদের দাদাভাই যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন আমার কোনো কাজের তালবাহানা হয় না, কোনো নিয়ম মাফিক আমার কোনো কাজ হয় না। কেন বলুন তো? কারণ ওর সঙ্গে সঙ্গে সাথ দিতে দিতে আমার একেবারে কোনো রকম কাজ কিন্তু ঠিকঠাকভাবে হয় না। কোন কাজটা কখন করব কোনো কিছুই ভেবে পাই না। যাই হোক, চলুন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরের টুকটাক কাজকর্মগুলো করে নিয়ে তারপরে বাইরেটাতে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর আমরা যেহেতু গৃহবধূ, আমাদের কিন্তু মেনে চলা উচিত ঘরে বাইরে সবটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা, এবং কিভাবে ঘরের পজিটিভিটি আসবে সমস্তটাই কিন্তু আমাদের দেখে চলা উচিত। আমার ঘরটা না প্রচুর পরিমাণে ভাঙাচোরা। এই ভাঙাচোরা ঘরটিকেই মানিয়ে গুছিয়ে সুন্দর করে গুছিয়ে কিন্তু আমাকে থাকতে হয়। কিছু আপনারা মনে করবেন না প্লিজ। তবে আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট থাকলে একদিন অবশ্যই একটা ভালো ঘর আমি তৈরি করতে পারবো। এটা আপনাদের থেকে অনেক বড় একটা আশা বলতে পারেন। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, চলুন আমি কিন্তু ঘরে চলে এসেছি এখন। ঘরে এসে সবার আগে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নেব। কারণ এঁটো বাসন-কোসন তো বেশিক্ষণ রাখা ঠিক নয়। রাত্রেবেলা কিন্তু আমি যখন বাসনগুলোকে রাখি একটিবার ধুয়ে এঁটোগুলোকে ফেলে দিয়ে তবেই কিন্তু ওই বাসনগুলোকে বেসিনে রাখি। এদিকে আপনাদের দাদা ভাইয়ের লেগেছে ভারী সর্দি, জানেন? এত পরিমাণে কাশি হচ্ছে আর একেবারে ওর নাকটা বন্ধ হয়ে রয়েছে। ও দেখি এই সমস্ত টোটকাগুলো ভীষণভাবে মানে এবং ওর টোটকাগুলোতে কাজও হয়। সকালবেলা উঠেই ঝুড়ি নিয়ে চলে গেছিলো এই তুলসী পাতাগুলোকে তোলার জন্য। অনেকগুলো তুলসী পাতা দেখি তুলে এনে আমাকে বলছে এটাকে আমাকে জাল করে দাও। সঙ্গে একটু শিউলি পাতা দিলেও ভালো হতো, কিন্তু ও যেহেতু আর দিল না, আমি এই জন্য আর গ্রাহ্য করে দিলাম না। আর ওদিকে মহারানী দেখেছেন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওখানে ঘ্যাট হয়ে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না বিস্কুট মুখের কাছে নিয়ে গিয়ে না ডাকবো। ওখানেও দাঁড়িয়ে থাক, তার থেকে বরং নিজেদের খাবারটা আগে তৈরি করি। নিজেদের খাবার বলতে আমি তো প্রত্যেক দিন সকালবেলা আপনারা জানেন যে আমি 2 গ্লাস জল খাই। আজ আর আদা দেবো না, কারণ আদার যা দাম, সত্যি কথা বলতে আদা জল খেতে গেলে একটু গায়ে লাগে। এই জন্য না এখন আর আদা আমি দিই না। যাই হোক, চলুন শুধু গরম জল করে নিয়েছি 2 গ্লাস। আমি তো গরম জল খেয়ে নিয়েছি, কিন্তু আপনাদের দাদাভাইকে তো চা দিতে হবে। কিন্তু আজ আর আমি চা করব না, করব হচ্ছে ওই তুলসী পাতাটাকে জাল দেব। 2 গ্লাস কাপ জল দিলাম। 2 কাপ জলের মধ্যে এই তুলসী পাতাগুলোকে দিয়ে দিতে হবে। এটাকে জ্বালিয়ে একদম লো মিডিয়াম আঁচে দিয়ে জাল করে করে 1 কাপ জলে পরিণত করতে হবে। আর এই তুলসীর পাতার যে গুণাগুণটা আছে সব এই জলের মধ্যে কিন্তু চলে যাবে। আর জলের কালারটা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে জাল করতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন জলের কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু ওদিকে জলটি বসিয়ে দিয়ে এসে এদিকে চলে এসেছি বিছানা কাঁথা তুলতে। এখনও কেউই বিছানা ছাড়েনি, মানে আপনাদের দাদাভাইও উঠে গেছিলো, উঠে এসে আবার বিছানার ভেতরে ঢুকেছিল। যাই হোক, সকলকে উঠিয়ে দিয়ে এখন আদিত্যকে সোয়েটারটা পরাবো। বেজে গেছে কিন্তু সকাল 7:30। আর আমার ঘরের সামনে দিয়ে এই মুহূর্তে যায় একটা লোকাল ট্রেন। আমার ছেলে যখনই ওই ট্রেনের আওয়াজ শুনতে পেয়েছে ছুট দিয়ে সোয়েটার পরা রেখে পালিয়েছে বাইরে। চলুন, ও তো উঠে গেছে, ওকে ওর বাবা ব্রাশটা করিয়ে দেবে। যেহেতু আজ রবিবার, আর প্রত্যেক দিনই ওর বাবাই ওকে ব্রাশটা করিয়ে দেয়। আর আমি এদিকে রান্নাঘরে এসেছি ওর খাবারটা বানানোর জন্য। খাবার বলতে সকালবেলা তো ওকে আমি কর্নফ্লেক্স দিই, একদম তার মানে ঝটপট হয়ে যায়, এই জিনিসটি কোনো ঝামেলার জিনিস নয়। সেই জন্য কর্নফ্লেক্সটা আমি কিন্তু প্রত্যেক মাসকাবাড়ির বাজারের মধ্যে এটি আমি আনিয়ে রাখি। আপনারা দেখবেন হিসাব করে বাচ্চাদের কিন্তু বিস্কুট দিলে বাচ্চাদের অনেকটাই ক্ষতি হয়। এদিকে আদিত্য কিন্তু ব্রাশ করে নিয়েছে, এখন টাং ক্লিয়ার করে নিচ্ছে। আর আমি ওদিকে আমার খাবারটা বানাচ্ছি। আমি আমার বাচ্চাকে যতটা পারি বিস্কুটটা না দেওয়ার চেষ্টাই করি, কারণ বিস্কুটে কিন্তু বাচ্চাদের কৃমি হয়। বাচ্চাদের কি বড়দের কি, বিস্কুটটা যতটা অ্যাভয়েড করে পারা যায় ততটা অ্যাভয়েড করে চলা উচিত।
এদিকেও কর্নফ্লেক্সটা গরম দুধে ভিজিয়ে দিয়ে আপনাদের দাদা ভাইয়ের এই যে জলটি ওটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়েছি, না হলে তো ভালো লাগবে না খেতে, একেবারেই মুখে ভালো লাগবে না, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে ওটাকে জাল দিয়েছি। জলের কালারটা দেখেছেন, মনে হচ্ছে না গ্রিন টি? না, একদমই এটা কিন্তু গ্রিন টি নয়। চলুন, আজকে আমাদের মাসকাবাড়ি বাজার আসবে। প্রত্যেক মাসে আমি মুদিখানার বাজার এইভাবেই লিস্ট করে দিই, হিসাব করে রাখি যে কোনটা কোনটা আমার আছে, কোনটা কোনটা আমার লাগবে, কোনটা আমার বেশি আছে, সমস্তটা পরিমাপ মতো লিখে দিই। আপনাদের দাদাভাই সেটা কিন্তু দায়িত্ব সহকারে মাসের প্রথমে আমাকে এনে দেয়। আর এখন যেহেতু আমার শ্বশুরমশাই থাকেন না, সত্যি কথা বলতে অনেক জিনিস আমাকে আনতে হয় না। যেমন কিনা চিড়ে আনতে হয় না, চিড়ে ভাজাটা আমাকে আনতে হয় না, তারপরে মুড়িটাও আমি খুব একটা এখন আনি না। মানে আমাকে অনেকটাই কিন্তু কম জিনিস আনতে হয়। আপনারা হয়তো বাজারটা দেখে বলবেন এতগুলো মানুষ থাকেন, এই কটা বাজারে হয়ে যায়। আসলে সাশ্রয় জিনিসটা যদি যার মধ্যে না থাকে না, তারা কিন্তু কোনো দিন উন্নতি করতে পারে না। আর আমি চেষ্টা করি যতটা পারি সাশ্রয় করে চলার। আর আমি ছোটোবেলার থেকে কিন্তু একটু হিসাবি, জানেন তো, প্রত্যেকটা আমি জিনিস কিন্তু ভীষণ হিসাব করে চলতে ভালোবাসি। আর ততটাই গড় হিসাবই হচ্ছে আপনাদের দাদা ভাই। সত্যি কথা বলতে দুজনেই যদি হিসাবই হই তাহলে সংসারটা চলে কীভাবে বলুন তো। ওদিকে মাসকাবাড়ির লিস্টটা ধরিয়ে দিয়েছি, ও কিন্তু বাজারে চলে যাবে। আর আমি এদিকে চলে এসেছি কিন্তু জামা কাপড়গুলোকে মেলতে, কারণ কিনা রোদ একটু বেরিয়েছে, ভাবছি এই রোদটাকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড়টাকে মেলি। এদিকে আদিত্যর একটা পাতানো দাদু আছে এখানে, মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে এসেছিলেন, তিনি একটা ডেয়ারি মিল্ক দিয়ে গেছিলেন। তো সেই ডেয়ারি মিল্কটি ওকে আমি এখন খুলে দিলাম, সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম। এদিকে আপনাদের দাদাভাই কিন্তু মাসকাবাড়ি বাজার নিয়ে চলে এসেছে, 2 ব্যাগ ভর্তি। ঝটপট করে ঢাক দিল, বাইরে গিয়ে সমস্তটা আনতে গেছিলাম। আজকে আমরা দুজনে দেখেছেন ম্যাচিং, দুজনে ইয়েলো কালার। যাই হোক, চলুন, ভালো লাগে না আমাদের না খুব একটা ম্যাচিং করে পরা হয় না, জানেন। আসলে জামা কাপড়ও তো খুব একটা আমরা কেনাকাটা করি না বলবো না, যতটুকুন প্রয়োজন। আমার খুব একটা পছন্দ নয়, আমার খুব একটা বিলাসিতার জীবনযাত্রাও পছন্দ নয়। আমার যতটুকুন আছে আমি ততটুকুনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থেকে আমার জীবনযাত্রাকে আমি চালাতে চাই। চলুন একটিবার দেখাই কি কি এনেছে। এদিকে এনেছে ছোলার ডাল, লবণের প্যাকেট, মুড়ি এনেছে, চাল রয়েছে বস্তার ভেতরে। এদিকে তেল প্যাকেট এনেছে। আমার কিন্তু স্টকে সব সময় তেল থাকে, 1 প্যাকেট মতন আমি তেল কিন্তু অলরেডি ঘরে আমি বাঁচিয়ে রেখেছি। এদিকে এনেছে হচ্ছে চানাচুর। ওদিকে এনেছে সয়াবিনের প্যাকেট 2 প্যাকেট, চা এনেছে, জিরে, শুকনো লঙ্কা, তারপরে এদিকে রয়েছে কালো জিরে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ গুঁড়ো, সস, আর ওদিকে রয়েছে চিনি, ময়দা আর একটু বেসন। ব্যাস, এগুলোই হচ্ছে আমার মাসকাবাড়ির বাজার। আর বাসন মাজা সাবান আছে। এই টুকটাক জিনিসপত্র দিয়েই কিন্তু আমার গোটা মাসটা চলে যায়। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো থাকে যেগুলো পরে আমার আনতে হয়। আর এই যে বাসন মাজা সাবান, মাসকাবাড়ি শ্যাম্পু, ব্যাস, এই যে আমার মুখে মাখার ক্রিম ফেয়ার লাভলি। আমি সত্যি কথা বলতে মাঝখানে লোটাস কোম্পানির ক্রিমটা আপনাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল, সেটা একদমই কিন্তু আমার মুখে শ্যুট হচ্ছিল না। আমি বললাম আমাকে ওই পোমা ক্রিমই এনে দাও, ওটাই বরং আমার মুখে ঠিক আছে। রান্না বসাবো এখন, তাই গাছ থেকে কটা লঙ্কা আমি তুলতে গেছিলাম। গাছে গিয়ে দেখি 2-3টে লঙ্কা হয়েছে, সেই 2-3টে লঙ্কাকেই এখন কাজে লাগিয়ে ব্যাস ওটা দিয়েই এখন রান্না করব। তবে এই গাছটাতে এসে দেখি বেশ কিছু লঙ্কা হয়েছে, জানেন। এই গাছটা না একেবারে নিজের থেকে হয়েছিল। আর এই যে আরও কিছু ফুল হয়েছে, সে 3-4 দিন পরে হয়তো আরও অনেকগুলো লঙ্কা হবে। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের দাদাভাই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। এই শাকটিকে এখন ভাজা হবে। তো এই শাকটি কিন্তু রেসিপি আপনাদের একটু শেয়ার করব, আপনাদের অনেকটাই উপকারে লাগবে। এটাকে কি বলে জানেন? থানকুনি পাতা। এটাকে আমরা বাটা খাই। একটুখানি কালো জিরে না হয়, আমি কিন্তু জিরে দিয়েছি, কিন্তু আপনাদের দাদাভাই তো কালো জিরেটা পছন্দ করে না, তাই কালো জিরেটা আমি দিইনি। একটু রসুন, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে শাকটাকে ভালো করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে।
একটু রসুনের পরিমাণটা আমি বেশি দিয়েছি, কারণ রসুন খেলে তো অনেকটা শরীরের উপকার হয়, অনেক ব্যথার কাজ কিন্তু দেয়। ব্যথা কিন্তু আমাদের রসুনে অনেকটা সেরে দেয়। তো রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে এই যে শাকটিকে ভেজে নিয়ে এখন কিন্তু ভালো করে শিলে এটাকে বেটে নেব। সত্যি কথা বলতে আমি মিক্সচার মেশিনে খুব একটা কাজ করি না। আপনারা দেখবেন যারা আমার ব্লগ দেখেন, আমি বেশিরভাগ দিন শিলেই কাজ করি। রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি, এদিকে করেছি এই যে বাটা, আমার অত্যন্ত একটা প্রিয় খাবার, আমরা দুজনেই ভীষণ ভালো খাই। এদিকে ডিম সিদ্ধ করেছিলাম, কিন্তু ভাতের মধ্যে থেকে গেছে কুসুমটা, ডিমটা চলে এসেছে। করেছি মুসুরের ডাল, এদিকে করেছি ভাত, আর ভাতের ভেতরে রয়েছে কুমড়ো সিদ্ধ, আর রয়েছে গতকালকের মাংসটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আজকের দুপুরবেলার রান্নাবান্না এই পর্যন্তই, খুব বেশি কিছু করিনি, তবে অনেক কিছুই হয়ে গেছে রান্না। আর আমি আজকে প্রত্যেকটা রবিবারে কিন্তু একটু সময় বের করে হেয়ার কেয়ার করি। তো হেয়ার কেয়ারের জন্য আমি কি করি জানেন তো, এই যে নিজের বাগানের থেকে একটা অ্যালোভেরার ডাল কেটে নিলাম। তবে অ্যালোভেরার ডালটা আমি পুরোটাই কাটবো, ওই যে আর একটা অংশ যে গাছে থেকে গেছে ওটাকেও কিন্তু আমি কাটবো, কারণ আমার মাথাতে পুরোটাই লেগে যাবে। এই যে অ্যালোভেরার জেলটাকে আমি ভালো করে ফিনিশ করে নিয়ে আমি কিন্তু চুলে লাগিয়ে আধা ঘন্টা মতন রেখে তারপরে শ্যাম্পু করে নিয়েছি। এত ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু রোদে এসে দাঁড়াই, কিন্তু বাইরে বেরোতে না বেরোতে দেখছি অন্ধকার হয়ে গেছে জানেন, রোদটা আর নেই। যাই হোক, যেইটুকু যা আছে হাওয়াতে তো চুলটা শুকাবে। আর এদিকে আদিত্য স্কুটারটা নিয়ে দৌড়াদৌড়ি করছে, স্কুটারটা ওর পায়ে দিয়ে চালানোর জন্য, আর ও দেখুন ঠেলে নিয়ে বেড়াচ্ছে। বাচ্চাদের কাজ কি আর বলবো বলুন। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে শুকিয়ে নিয়ে তারপরে আবার যাব ঘরে। ভালো লাগে জানেন, নিজের মতন করে নিজে সময় কাটাচ্ছি, নিজের মতন করে নিজে আছি। অনেক অনেক কথা আমাকে শুনতে হচ্ছে, একটা সময় আমাদের এত খারাপ গেছে, এত খারাপ গেছে। সেই সমস্ত দিনগুলো যখন মনে পড়ে, কত মানুষের কত কথা। যাই হোক, চলুন, ওইসব কথা মনে রাখলে আরও বেশি কষ্ট পাবো। আপনাদের দাদাভাইকে না এই পাতাটি দিয়ে আমি কিন্তু বাটাটা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি। এদিকে মাংস দিয়েছি, এদিকে আদিত্যর খাবার ডিম সিদ্ধ, মুসুরের ডাল, আর এদিকে আলু সিদ্ধ, আর আপনাদের দাদাভাইকে দিয়েছি দুটো কুমড়ো সিদ্ধ। আমার ঘরের সামনে কি সুন্দর কাশফুল ফুটেছে দেখেছেন? শীতকালেও যে কাশফুল ফোটে, আমি এখানে এসে না দেখলে বিশ্বাসই করতাম না। যাই হোক, চলুন, এখন বেজে গেছে কিন্তু আমি কিন্তু দুপুরবেলার পরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম তিনজনে। ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলোকে এখন ভালো করে আলনাতে গুছিয়ে নেব। সারাদিনের এই ব্যস্ততম কাজের মধ্যে দিয়ে যে কখন কোন দিক দিয়ে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না জানেন। কত মানুষের সঙ্গে যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সংসারের মধ্যে থাকলে পরে না, অনেকটাই। সত্যি কথা বলতে আমি তো একটু গুছিয়ে সংসার করতে ভালোবাসি। যারা অগোছালো সংসার করে, আমি নিজেদের মানুষদের কিছু কথা বলবো, যে একটা জামা কাপড় পরে রয়েছে 3-4 দিন ধরে, সেটাকে দেখা নেই, সাক্ষাৎ নেই, সেইভাবে পরেই রয়েছে। আমি না একদম ওরকম করে মানে পছন্দ করি না ওইভাবে সংসার করা। আমি সংসারটাকে সাজিয়ে গুছিয়ে যতটুকুন জিনিস আছে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করতে ভালোবাসি। আর এই কারণেই হয়তো আমার অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আমার বিচ্ছেদ হয়ে গেছে, কারণ আমার ঘরেই তো বেশিরভাগ সময়টা আমার চলে যায়। মাসকাবারি বাজারগুলোকে বেশিরভাগ জিনিসটা আমি তুলে নিয়েছি, আর কৌটার মধ্যে এই যে চিনি, আমার বেসন টেসন যেগুলো অবশিষ্ট আছে সেগুলোই কিন্তু এখন ঢুকিয়ে নেব। আমি না প্রত্যেকটা মাসে কি করি বলুন তো, এই কৌটা যেগুলো আছে এর মধ্যে ঢেলে ঢেলে নিই, আর বাকি যেগুলো থাকে সেগুলোকে আমার একটা শোকেজের নিচের একটা পার্টে রাখার জায়গা আছে, সেখানে আমি রেখে দিই। আমার যেমন তেল প্যাকেটগুলো তো সব ঢালতে হয় না, 3টে প্যাকেট এনেছে, একটা একটা প্যাকেট করে আমি ঢেলে নিই। আর আমার ছেলেকেও দেখুন আমি আমার পাশে কিন্তু বসিয়ে দিয়েছি আমার সঙ্গে সঙ্গে কাজ করার জন্য। আমি ওকে ছোটোর থেকে শেখাই জানেন, যে দেখ মায়েরও কিন্তু অনেক কষ্ট হয়, সারাক্ষণ যে বলিস মা এটা করো ওটা করো বা এটা দাও ওটা দাও, ও কিন্তু অনেকটাই আমার কষ্ট বোঝে জানেন। আমি যখন বলি বাবারে এটা একটু এনে দিবি, ওটা একটু এনে দিবি, ও দৌড়ে গিয়ে এনে দেয়। ও যখন ওর কষ্ট হয় তখন বলে মা আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি ওকে কষ্টটা বোঝাই এবং অভাবটাও ওকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু আপনাদের দাদাভাই হচ্ছে তার ব্যতিক্রম, সব সময় বলে যে আমার যতটুকুন আছে আমি ততটুকুতে আমার ছেলের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করব। আমি যা পাইনি আমার বাবার কাছ থেকে আমি আমার ছেলেকে সেই অভাবটা একদমই দেব না। ও হচ্ছে এরকম টেন্ডেন্সির মানুষ। যাই বা হোক, চলুন,
মশলার কৌটাগুলোতে সমস্ত মশলাগুলো আমি ঢেলে নিয়ে এখন কিন্তু এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আজকে আর টেবিলটা আমার মোছা হলো না, টেবিলটা অনেকটাই নোংরা হয়েছে। ভাবছি কাল কিংবা পরশু একটিবার ভালো করে টেবিলটাকে মুছে নেব। চলুন, কৌটাগুলোকে সুন্দর করে এদিকে সাজিয়ে নিয়েছি। ভালো লাগে তাই না বলুন? একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা ঘরটাকে রাখি দেখতেও ভালো লাগে, আর নিজের মনের মধ্যে একটা অ্যাক্টিভ কাজ করে, একটা ভালো পজিটিভিটি কাজ করে। আর সত্যি কথা বলতে আপনি দেখবেন একটা মাটির ঘরই হোক, ভালো যেরকমই ঘরই হোক না কেন, এই যে আমার ঘরটি দেখুন, কত জায়গায় ভাঙা চোরা, কালার নেই, করা নেই, রং নেই, কিচ্ছু নেই, তবুও আমি চেষ্টা করি আমার ঘরটিকে সুন্দর করে সাজিয়ে রাখার। সন্ধ্যাবেলা না আজ একটু চা খেতে ভারী মন করছিল। আমি তো চা খাই না, চিনির জিনিস আমি যতটা পারি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি। একটু দুজনে মিলে চা খাবো, একটু সময় কাটানোর জন্য 2 কাপ চা করে নিয়ে ব্যাস আমি আর আপনাদের দাদাভাই একটু চা খেতে বসেছিলাম। রাত্রেবেলার টিফিনে আজকে করব আলুর তরকারি আর করব রুটি। এদিকে দেখুন, শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দেব, কাস্তুরি মেথির পাতা যদি থাকে তো সেটা একটু দিলে গন্ধটা ভালো হয়, কিন্তু আপনাদের দাদাভাই না এটা পছন্দ করে না। ওর না প্রচুর খাওয়ানোর ঝামেলা আছে, অনেক জিনিসও পছন্দ করে না, আর ওর জন্য আমারও কিন্তু অনেক কিছু খাওয়া ত্যাগ করতে হয়েছে। যাই বা হোক, চলুন সে সমস্ত কথা বাদ দিই। বিয়ের পরে মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই না বলুন? আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু কত কিছু যে ত্যাগ করি তার কোনো ঠিক নেই। এইদিকে আলুটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে জল ঢেলে ওটাকে ঢাকা দিয়ে দেব। আলুর তরকারিটা ওদিকে আমি বসিয়ে দিয়ে ছেলেকে কিন্তু এদিকে পড়াতে বসে গেছি। ওকে আমি হোমওয়ার্কটা বসিয়ে দিয়েছি, ও এদিকে নামতাটা লিখছে, আর ওদিকে কিন্তু একবার আমি তরকারিটা দেখতে যাচ্ছি যে হয়ে গেল কিনা, আলুটা গলেছে কিনা। এদিকে না একা হাতে সমস্তটা আমাকে দেখতে হয়, তো সেই জন্য কিন্তু চারিদিক একা হাতে আমাকে সামলাতে হয়। এদিকে ছেলেকে বসিয়ে দিয়েছি পড়াতে, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। চলুন, ছেলেকে আমার পড়ানো হয়ে গেছে। রাত এখন বাজে হচ্ছে 9:45। আমি এখন আমার ছেলের জন্য কিন্তু খাবার বানাতে চলে এসেছি। সকাল থেকে রাত পর্যন্ত এই অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু আমার সংসারটিকে একটু একটু করে সুন্দর করে তুলছি, জানেন তো। প্রচুর প্রচুর পরিশ্রম হয়, প্রচুর কষ্ট হয়, কিন্তু সেই সমস্ত কষ্টগুলোকে কিন্তু তোয়াক্কা করি না। নিজে মনে মনে ভাবি যে একার সংসার হলে তো এগুলো করতেই হবে, কিচ্ছু করার নেই। আমার ছেলে না এই সিঙ্গারা শেপের রুটিগুলো খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আমি ওকে সিঙ্গারা শেপের রুটিগুলোই কিন্তু করে দিই। এটা রুটি করব না, আমার এই যে ঘরে বানানো যে ঘিটি আছে, ঘি দিয়ে ওকে একটু ভেজে দেব। কারণ দুধের স্বরটা যেহেতু তুলে ফেলি, ও যেহেতু দুধের স্বর পছন্দ করে না, তাই সেই জন্যই কিন্তু এই যে দুধের স্বরেরটা যে ঘিটা আমি বানাই, তো সেই ঘি দিয়েই ওকে রুটিগুলো করে দিই। তাহলে ওর শরীরেই সেই উপকারটি কিন্তু চলে যাচ্ছে, সেই ভিটামিনটি চলে যাচ্ছে। তো ও কিন্তু ভীষণ ভালো খায়, এই ঘি দিয়ে ভাজা রুটিগুলোও প্রচুর ভালো খায়। আমি এই জন্য ওর জন্য প্রত্যেক 15 দিন অন্তর অন্তর যতটুকুন আমার যা দুধের স্বরটা বের হয়, আমি তা দিয়েই কিন্তু ওকে রুটিটা আমি বানিয়ে দিই। যাই বা হোক, এদিকে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে ওকে সাজিয়ে দেব। একটা রুটি এদিকে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ওদিকে আর একটা রুটিও আমার হচ্ছে। আর আপনাদের দাদা ভাইয়ের আর আমার রুটিটা আমি পরে করব। আগে চলুন আদিত্যকে খাইয়ে দেব, কারণ আপনাদের দাদা ভাইয়ের তো একটু আসতে দেরি করে। রাত্রেবেলা বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে যায়, সারাদিন বেচারা কাজ টাজ করার পরে একটুখানি গেলে না সেখানে ওদেরও ভালো লাগে। আর আমার একা একা থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে, আপনাদের দাদা ভাই বরং বাড়িতে থাকলে আমার কাজ কেমন যেন উল্টোপাল্টা হয়ে যায়। এদিকে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা না আমি একটা রুটিন মেনে চলি। রাত্রেবেলা একটুখানি অ্যালোভেরা জেল আর চিরুনি টিরুনি করে, চিরুনি বলতে আমি প্রত্যেক দিন রাত্রে চুলটা না বেনি করে ঘুমোই, জানেন। কারণ আমার যেহেতু লম্বা চুল, আর আমি লম্বা চুল রাখতেও ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মাথায় প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে জন্যই কিন্তু এই অ্যালোভেরা জেলটা লাগাই, আর সেটার দ্বারা কিন্তু আমার অনেকটাই উপকার হয়েছে। একটুখানি লিপ বাম আর প্রত্যেক দিন রাত্রেবেলা আমি শুতে যাওয়ার আগে লাগাই। তো এটা কিন্তু আমার নাইট স্কিন কেয়ার বলতে পারেন, ডেইলি স্কিন কেয়ার। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একটুখানি বডি লোশন, অ্যালোভেরা জেল, চুলটাকে বেনি করে শোয়া, আমি এই জিনিসগুলো প্রত্যেক দিন রাত্রেবেলা করি। আমি কিন্তু প্রত্যেকটা দিন আপনাদেরকে একটা কথা আমি বলি যে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। নিজে যদি ভালো না থাকি তবে আমার পরিবারের সকলকে আমি কিভাবে ভালো রাখবো বলুন তো। যাই হোক, চলুন, আমি কিন্তু সব দিন এটা মেনে চলি। আগে এই জিনিসগুলো একেবারে বুঝতাম না, প্রচুর সংসারের চাপে নিজের যে একটা সুন্দর জীবন আছে সেটাই গেছিলাম ভুলে।
কিন্তু প্রচুর মানুষের কথা, প্রচুর মানুষের বোঝানোর দ্বারা, আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আমার নিজের জীবনটাকে পরিবর্তনশীল করতে পেরেছি। এটাই আমার কাছে অনেক। যাই বা হোক, এখন বুঝতে শিখেছি যে ভগবান যার জন্য যতটুকুন পাঠান তাকে ততটুকুন নিয়েই কিন্তু খুশি থাকতে হয়। আজকের ভিডিওটি তবে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আজকে তবে এই পর্যন্তই শেষ করছি।